একসময় ডিএমপিতে নিয়োগ পাওয়া পুলিশ সদস্যদের জন্য গর্বের বিষয় থাকলেও কর্মরত অনেক কনস্টেবল, এএসআই ও এসআই ঢাকা ছাড়ার জন্য বদলি চেয়ে আবেদন করছেন। পুলিশ সদর দপ্তরে ইতোমধ্যে ডিএমপি থেকে ঢাকার বাইরে বদলির জন্য ৭,৫০০-এর বেশি আবেদন জমা পড়েছে, যা এক ধরনের ব্যতিক্রমী পরিস্থিতি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব সদস্যদের দাবি ডিএমপিতে কর্মের চাপ এবং মানসিক চাপ বর্তমানে অতিরিক্ত মাত্রায় বেড়েছে। এ কারণেই তারা রাজধানীর বাইরে অপেক্ষাকৃত স্বস্তির পরিবেশে কাজ করতে চান। ডিএমপির সদর দপ্তর সূত্র জানায়, ডিএমপির মোট অনুমোদিত সদস্য ৩২,৯৮৭ জন। এর মধ্যে এএসআই ২,৫০০, সার্জেন্ট ১,০৩৩, এসআই ৪৮৯, টাউন সাব ইন্সপেক্টর ৬৮, এএসআই ৪,০৬৮, সহকারী টাউন সাব ইন্সপেক্টর ২৩৮, নায়েক ১,৫৫৪ এবং কনস্টেবল ২২,০৪২ জন। এই পরিস্থিতিতে পুলিশ সদর দপ্তর সিদ্ধান্ত নিয়েছে, কনস্টেবল, এএসআই ও এসআইদের বদলি সব আবেদন আপাতত বাতিল করা হবে। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে, ডিএমপি থেকে কাউকে এখনই অন্যত্র সরানো যাবে না, যদিও তদবির ও আবেদন চালু রয়েছে আগের মতোই। সূত্র আরও জানায়, গত বছরের জুলাই-আগস্টে ছাত্র আন্দোলন ও ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর রাজধানীতে পুলিশের ওপর হামলা ও সহিংসতার ঘটনায় সদস্যদের মনোবলে বড় ধরনের প্রভাব পড়েছে। এই সময়ে রাজধানীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আন্দোলনও বাড়ে। গত জুলাই থেকে ৩০ মার্চ পর্যন্ত অন্তত ১৭৯টি কর্মসূচি হয়েছে। একদিনে একসঙ্গে ১৭টি জায়গায় আন্দোলনও হয়েছে, যা পুলিশকে দফায় দফায় দায়িত্ব পালনে বাধ্য করেছে। প্রায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে, কাঁদুনে গ্যাস, জল কামান, সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে হয়েছে। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সময়ের মধ্যে ৭,৫০০-এর বেশি সদস্য বদলি চেয়ে আবেদন করেছেন, যাদের মধ্যে বেশিরভাগই কনস্টেবল ও এএসআই। এর বাইরেও অন্যান্য বিভাগ ও ইউনিট থেকেও অনেক আবেদন জমা পড়েছে। ১২ মার্চ ও ১৯ মার্চ ২ দফায় ডিআইজি কাজী মোহাম্মদ ফজলুল করিমের স্বাক্ষরে সব বদলি আবেদন বাতিলের নির্দেশ দেওয়া হয়। পিআরএল-এ যাওয়ার আবেদন ছাড়া অন্য কোনো বদলি বিবেচনায় নেওয়া হয়নি। পুলিশের সদর দপ্তরের প্রশাসন বিভাগ বলছে, এত সংখ্যক বদলির আবেদন স্বাভাবিক ঘটনা, তবে একসঙ্গে এত বদলি হলে বিভিন্ন ইউনিটে জনবল ঘাটতি তৈরি হবে, তাই সব আবেদন যাচাই বাছাই করে সময় অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।